ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ইউটিউব ফ্যামিলি খুব ভালো আছো। আর গুড ইভিনিং বললাম কারণ এখন বাজে সন্ধে 6টা। সন্ধে এখনও যদিও সন্ধে হয়নি, বাইরে এখন অনেকটাই আলো আছে যেহেতু এখন গরমকাল। তো এখানে তো এমনি 6:30, 7টা, পৌনে 7টা, 7টার আগে অন্ধকার হয়ও না, 7টার আগে অন্ধকার হয় না। আর এখন যাচ্ছি, দাঁড়া এখন যাচ্ছি বাবিনকে নিয়ে, ওর নাচের ক্লাসে যাচ্ছি। এখন বাবিনও রেডি হয়ে গেছে, এই যে বাবির এখন রেডি হয়ে গেছে। আর ওদের নাচের ক্লাসে কিন্তু এটা হচ্ছে নাচের ক্লাসের ওদের নাচের মানে ড্রেস আর কি। তো আমার কয়েকদিন ড্রেসটা বানানো হয়নি বলে বেশ কিছুদিন প্রথমে ড্রেসটা পরে যেতে পারছিল না। তো এটা পাটিয়ালার মতো করে বানানো। তো ওকে নিয়ে এখন যাচ্ছি ওর নাচের ক্লাসে। আর আজকের সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি, তোমাদের কাছে রাখছি ভিডিওটা। আর তার একটাই কারণ, অনেকদিন ধরে, প্রথমত অনেকদিন ধরে আমি ভিডিও তো করছি না, করা হচ্ছে না অনেক কারণের জন্যই। তো আজকে একটু ভিডিওটা করলাম। আর চলো তোমাদেরকে এখনই সব কিছু বলছি না, ভিডিওটা দেখতে থাকো। আগে নাচের ক্লাসে নিয়ে যাই, নাচের ক্লাস থেকে নিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি। চলো। বেরিয়ে গেছিস নাকি? চল তো, দাঁড়া ধর আমি জুতোটা পরি, দরজাটা তালা লাগে না। ছটা থেকে ক্লাস, আজকে আমার একটু লেটই হয়ে গেল বেরোতে। তো ঠিক আছে, 5 মিনিট লাগবে। আস্তে আস্তে নামবি, ঠিক আছে তো? এটা আস্তে আস্তে নাম। বেরো আস্তে আস্তে। তো বাবিনকে ওখানে ড্যান্স ক্লাসে পৌঁছে দিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম, কারণ গেছিলাম একটু দোকানে, কেক শপে। তো আমি এখান থেকে ওকে নামিয়ে আর কি টোটো ধরে চলে গেছিলাম কেক শপে, কারণ আজকে ছিল আমার বরমশাই মানে প্রশান্তর জন্মদিন। তো সেই জন্যই আর কিছুই না, একটু কেক কাটবো আর কি, সেটাই আর কি। সন্ধেবেলাও অফিস থেকে এলে কেকটা কাটাবো, তো তার জন্যই দেখো আমি এখানে নিতে গেছিলাম কেক। আর কেকটা নিয়ে আমি কিন্তু আবার ফিরেও এসেছি। ভেবেছিলাম কেকের দোকানে গিয়ে ভিডিও করব, কিন্তু আসলে মানে একা গেছিলাম আর কেক নিতে গিয়ে ভিডিও সেভাবে করে উঠতে পারিনি। তো যাই হোক, কেকটা নেওয়ার পরে আমি কিন্তু আবার টোটোতে উঠে গেছি। তো এখন আর তোমাদের সাথে কেকটা দেখাচ্ছি না, পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কেকটা মানে দেখাবো আর কি, শেয়ার করে দেবো। তো চলো আগে পৌঁছাই, বাড়িতে যাই, তারপরে যখন কেকটা কাটাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাবিনকে নাচের ক্লাসে দিয়ে এসেছি, আর আসার সময় দেখলে এটা নিয়ে এলাম। এটা হচ্ছে কেক, যেহেতু আজকে হচ্ছে প্রশান্তর জন্মদিন, তো সেরকম কিছুই করছি না, একটু পায়েস করেছিলাম। আর এই কেকটা সন্ধেবেলা ও অফিস থেকে আসলে পরে ভাবছি কাটবো। আর এমনি নর্মাল রান্না যা খাবার সেটাই করা হয়েছে। গরমে সেরকম কিছু করাও হয়নি, আর আমি সেরকম ভালো খুব একটা রান্না করতেও পারি না। তো যাই হোক, আর তার উপর আবার আজকে ছিল স্যাটারডে, শনিবার। অন্য দিন হলে আলাদা ব্যাপার ছিল, তো আজকে শনিবার, তার জন্য একটু ফ্রাইড রাইস করলাম। এই দুপুরবেলায় এখনই করলাম। ফ্রাইড রাইস করেছি, পনির করেছি, আলুর দম, আর হচ্ছে চাটনি। দাঁড়াও, ভীষণ গরম লাগছে। তো এইগুলোই হচ্ছে আজকের রান্না, তোমাদেরকে পরে রান্নাগুলো খাওয়ার সময় দেখিয়ে দেবো। আর ফ্রাইড রাইসটা জাস্ট একটু আগেই, মানে রান্নাগুলো তো আগেই করেছিলাম, আলুর দম তারপরে পনির এটা আগে করা ছিল, ফ্রাইড রাইসটা একটু আগেই দুপুরবেলা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ফ্রাইড রাইসটা করলাম, এখনও গরম আছে। এটা দুপুরবেলায় করেছি, এর মধ্যে যা যা দেওয়ার সবই মোটামুটি দিয়ে করেছি, জানি না কেমন হবে। ফ্রাইড রাইসটা এখানে করা রইল। কেকটা আমি এখানে এলাম, ঘরে এলাম, কারণ কেকটা ফ্রিজে রাখবো করে, কেকটাকে ফ্রিজে রেখে তারপর আমি আবার বাবিনকে 7টার সময় আনতে যাব। তাহলে কেকটা ফ্রিজে রেখে বাবিনকে আগে নিয়ে আসি, ওর যাবো 7টার সময় আনতে যাব। এখন বাজে 6:45, 15 মিনিট পরে বেরোবো।
ওকে নিয়ে আসবো। তো চলো তারপরে আবার প্রশান্ত আসুক, কেক কাটা সব কিছু তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমিও নিতে থাক, করবে। আবিনকে এখানে নাচের ক্লাস থেকে নিতে এসে গেছি, আর এখন খাচ্ছি দেখো প্রসাদ, মানে মহারাজের প্রসাদ, যেহেতু আজকে শনিবার। আর আমি কালীবাড়িতে আবিনের যে নাচের ক্লাস হয় সেটা হচ্ছে এখানে আমাদের বাঙালি কালীবাড়ি, সেখানে। তো সেখানে যেহেতু আজকে শনিবার, এখানে মহারাজের প্রসাদ প্রতি শনিবার দিনই হয়, মানে সিন্নি প্রসাদ যেটা, সেটা দেওয়া হয়, নারায়ণ পুজোর প্রসাদ দেওয়া হয়। তো আমরা ওটাই প্রত্যেক শনিবার ওকে নাচের ক্লাস থেকে নেওয়ার সময় আমি প্রসাদ খেয়ে তারপর আসি। আর এরপরে চলে এসেছিলাম একটা, মানে আমাদের বাড়ির সামনে এখানে যে আইসক্রিমের দোকানটা আছে, এখানে ফুচকা আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যায়, সেখানে চলে এসেছিলাম। এখান থেকে আইসক্রিম নিয়ে তারপরে ঘরে এসেছি। আর এই হচ্ছে প্রশান্তর বার্থডে কেক। ঘরে এসে তারপর এটাকে মানে খুললাম বাক্স থেকে, জাস্ট এখনই আমি খুললাম, খুলে একটুখানি সাজিয়ে নিচ্ছি। এটাকে এমনি করে সুন্দর করে একবারই ঢোকাবো, ঠিক আছে। আর ওখান থেকে আইসক্রিমও এনেছিলাম, আর তার সাথে দুটো কেশর বাদামের শেক, যে বোতলগুলো থাকে কেশর বাদাম, সেগুলোও এনেছিলাম। একটু ভালো আছে আইসক্রিমটা এনেছি, আইসক্রিম পরে দেখো। আচ্ছা, তোমার বার্থডে কেক এটাই যে বার্থডে বয়, অফিস থেকে এসছে, এসে জামা কাপড়টা চেঞ্জ করেছি শুধু, ঠিক আছে। ছোট্টর মধ্যে এনেছি, বেশি করে নামতে গিয়ে এখানে লাগাতে গিয়ে উঠে যাবে একটুখানি, ঠিক আছে। দাদা দুজনে দাদা একটু ফটো তুলে নিই, একটু পায়ে ব্যথা করছে। ওটাতে কিছু নেই, আইসক্রিম কিনে এনেছি, ওটাতে কিছু নেই গো, ওর বানাতে আমি টাইম পাইনি। ওটা আইসক্রিম কিনে রাখা আছে, এনেছি, এক্ষুনি নিয়ে এলাম। কাটো 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 কাটো, হ্যাঁ তো কাটবে নাকি, কাটার জন্যই এনেছি। সব এগুলো ঠান্ডা এখন পারবো না। তুমি ধরো ধরো না, তুমি আর কি করো, তুই ধর। আচ্ছা তুই ধর বাবা, হাতটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, বল বাবা বল। বার্থডে বল, ধর ধর। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তখন তুই বাবাকে খাওয়া একটু, ঠিক আছে। আর আইসক্রিমগুলো এখন বার করলাম ফ্রিজ থেকে। আমরা 3টে পেস্তা আইসক্রিম নিয়েছিলাম। জন্মদিন হ্যাঁ নাও, এটা ফটো তুলবো, দাঁড়া বাবান টাকা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি রাতের খাবার দাবার রেডি করছি। যেহেতু আজকে তো তোমাদেরকে বললাম যে প্রশান্তর জন্মদিন ছিল, তবে ও তো দুপুরবেলা অফিসেই খায়, সেই জন্য দুপুরবেলা তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। রাত্রিবেলা অল্প একটু, মানে সেরকম কিছুই করিনি, ফ্রাইড রাইস করছি। আর আজকে যেহেতু বললাম যে শনিবার, তো ফ্রাইড রাইসের সাথে আলুর দম করেছি, আর পনিরের তরকারি করেছি, তার সাথে চাটনি, আর এখন একটু 5 রকমের ভাজা এখানে। এই যে এটা হচ্ছে আলু আর গাজরটা এখানে ভাজছি, আর এখানে দেখো এটা হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, এগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই আলু আর গাজর এগুলো ভাজছি। আর রাত্রিবেলা তো খুব একটা বেশি রাত্রিবেলা আমি জানি খাওয়া দাওয়া হবেও না, কারণ রাত্রিবেলার কত মানুষই খেতে পারে, দুপুরবেলার খাওয়া দাওয়াটা একরকমের, রাত্রিবেলাটা অন্যরকম। তো যাই হোক, এই 5 রকমের ভাজা আর টুকটাক 2 রকমের তরকারি, রাইস, চাটনি আর একটু স্যালাড কেটে নিচ্ছি, এই হচ্ছে আজকে রাতের মেনু। আর এর সাথে অনেকেই বলবে যে পায়েসের কথা, তো পায়েসটা কিন্তু আমি কালকে রাত্রেবেলায় করেছিলাম, রাত্রেবেলা পায়েস করেছিলাম, আর রাত্রিবেলা 12টার পরে ওকে খাইয়ে দিয়েছি। যেহেতু আজকে
সকালবেলা তো অফিস চলে যাবে, আর পায়েস রয়েছে এখন অনেকটা রয়েছে, তবে ওই আজকে সন্ধ্যেবেলা আসার পর কেক টেক খাওয়া হয়েছে, তো কেক টেক খেয়েছে, কেক আইসক্রিম ওগুলো খাওয়ার পরে না আর পায়েসও খেতে চাইলো না, তো পায়েসটা রয়েছে। পরে কালকে তো রবিবার আছে, কালকে খাওয়া যেতে পারে, বা পায়েস তো রেখেও খাওয়া যায়। মেনলি পায়েসটা করাও হয়েছে, এবং কালকে রাত্রিবেলা রাত্রি 12টার পরে আমি ওকে পায়েসটা দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল। চলো আগে এবার সমস্ত কিছু খাবার দাবারগুলো রেডি করে নিই, পরে আবার দেখা করছি। আর এই দেখো খাবার প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি, কিছুই না, খুব সামান্যতম আয়োজন করেছি, আমি কিছুই করে উঠতে পারিনি। এই দেখো এখানে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, তরকারি, এখানে পনির করেছিলাম, আলুর দম, পনির, চাটনি, আর এদিকে স্যালাড। রাত্রিবেলা খুব বেশি ভারী ও কিছুই খাবে না, আর আজকে যেহেতু শনিবার ছিল, তো জাস্ট খুব একদম হালকার মধ্যে রান্না করে খাওয়ানো হলো। আর রাত্রিবেলা এটা দিয়েই আজকে আমাদের মানে রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আমরা এখন খেয়ে নিচ্ছিলাম, আর ওই টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম। আর এই ঘরে বসেই খাই, কারণ এই গরমের মধ্যে বাইরে মানে যতই কুলারটা আমার বাইরে চললেও এসিতে বসেই খেলে একটুখানি আরাম পাওয়া যায়, মানে এত গরম এখানে বোঝানো যাবে না। তো যাই হোক, গরমের হোক আর যাই হোক, আজকে কিন্তু দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, আর তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করারও চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজছিল, খেয়ে উঠতে 11টা বেজে গেছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে রাখলাম। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট, দেখা হবে পরের দিন অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।